हाय गाइस, साकिब है। वेलकम टू माय चैनल। गाइस আজকের ভিডিওতে আরো একটা নতুন ভাইরাল ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে যে আপনি ফটোগুলো দেখলেন, এই টাইপের ফটোগুলো ইনস্টাগ্রাম এবং ফেসবুকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে। ফটোতে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে টেক্সট লেখা হয়েছে। তো আপনিও কিভাবে খুব সহজে বাংলা টেক্সট বা ইংলিশ টেক্সট দিয়ে এরকম টাইপের ফটো এডিটিং করবেন, সেই প্রসেসটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই টাইপের ফটোগুলো এডিটিং করার ক্ষেত্রে জনপ্রিয় অ্যাপ্লিকেশন PicsArt অ্যাপ্লিকেশনটা ইউজ করব। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। এই টাইপের ফটোগুলো এডিটিং করার জন্য আপনাদেরকে PicsArt অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে। এরপর নিচে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে এডিট এ ফটো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি যে ফটোটা এডিটিং করতে চান, জাস্ট ওই ফটোটাকে ওপেন করবেন। দেখতে পাচ্ছেন ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। এরপর আপনাদের এখানে চলে আসতে হবে টেক্সট অপশানে, কারণ আমরা টেক্সট দিয়েই ফটোটাকে এডিটিং করব। টেক্সট অপশানে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর দেখবেন এরকম টেক্সট লিখার অপশান চলে আসবে। এরপর আপনি যে কোনো কিছু টেক্সট লিখতে পারেন। তো আমি এখান থেকে একটা টেক্সট লিখে দিচ্ছি, তারপর কালারটাকে ব্ল্যাক করে দিবেন। ব্ল্যাক করে দিয়েছি। এরপর আপনাদেরকে উপরে টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু চলে এসেছে। এরপর আপনি উপরে করে দিবেন টেক্সটটাকে, তারপর এখান থেকে সাইজটাকে ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর এখান থেকে যে কোনো স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারবেন। কীভাবে করবেন দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো ফন্ট শো করছে, এগুলো ইউজ করতে পারেন। বা আপনাদেরকে সি অল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু অনেকগুলো ফন্ট শো করবে। এখান থেকে যে কোনো ফন্ট কিন্তু আপনি ইউজ করতে পারবেন। যদি এটার উপরে ক্লিক করেন দেখবেন এই ফন্টটা চলে আসবে। আর আপনার ইচ্ছা মতো কাস্টম ফন্ট অ্যাডও করতে পারবেন। ফন্ট অ্যাড করার জন্য কী করবেন দেখতে পাচ্ছেন মাই ফন্ট অপশান রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এখানে কত রকমের ফন্ট অ্যাড করে রেখেছি, আপনারাও অ্যাড করতে পারবেন। অ্যাড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে অ্যাড ফন্টস, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এরকম অপশান চলে আসবে, অ্যাড ফন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফাইল ওপেন হয়ে যাবে। যে ফন্টটা অ্যাড করতেছেন ওটার উপরে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করলে ইনপুট হয়ে যাবে। তো আপনার ইচ্ছা মতো যে ফন্টটা আপনার প্রয়োজন হবে সেটাকে এরকমভাবে ইনপুট করে নিতে পারবেন। জাস্ট আমি এটাকে রেখে দিচ্ছি। এরপরে কী করবেন এখান থেকে সাইজটাকে আপনার ইচ্ছা মতো করে এটাকে বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে এরকমভাবে বসিয়ে দিলাম। আর হ্যাঁ, আপনারা বাংলাতেও টেক্সট লিখতে পারেন বা ইংলিশেও লিখতে পারেন, আপনার যেটা পছন্দ হবে সেটা আপনারা করবেন। আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে করে দিলাম। এরপর আপনাদেরকে উপরে দেখতে পাচ্ছেন অপশানটা রয়েছে এই যে ইরেজ, এই ইরেজ অপশানে ক্লিক করবেন। ইরেজে ক্লিক করার পর আপনারা এরকমভাবে সাইজটাকে জুম আউট করে নেবেন। জুম আউট করার পর আপনাদেরকে এখানে সাইজটাকে বড় করতে হবে এবং হার্ডনেসটা যেটা রয়েছে এটাকে আপনারা কমিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে 5% করে দেবেন, ঠিক আছে। তারপর এরকমভাবে ব্রাশ করবেন। আপনি যেই জায়গাটা ফেড করতে চান এরকমভাবে আপনি জাস্ট ব্রাশ করবেন, এরকমভাবে ফেড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এরকমভাবে টেক্সটটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর সাইডে ক্লিক করে ব্যাক করবেন। এরপর যদি আরও অন্য কিছু টেক্সট লিখতে চান আরও টেক্সট অপশানে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে যে কোনো কিছু টেক্সট লিখে দিতে হবে। আপনার পছন্দ মতো আপনি যে কোনো টেক্সট লিখতে পারেন। তো আমি এই টেক্সটটাকে লিখে দিচ্ছি, তারপর উপরে টিকে ক্লিক করলাম। টিকে ক্লিক করার পর এরপর আপনাদেরকে সাইজটাকে অ্যাডজাস্ট করতে হবে। তারপর এখানে চাপ দিয়ে ধরবেন, তারপর এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। দেখুন এরকমভাবে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। আমি সাইজটাকে আরও ছোটো সাইজ করে নিচ্ছি। তারপর এটাকে মাঝ বরাবর এরকমভাবে প্লেস করে বসিয়ে দেবো। তারপর এখানে সি অল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার পছন্দের একটা ফন্ট আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আপনি চাইলে অ্যাডজাস্ট করবেন ফন্টটাকে, যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে লাইনটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি অ্যাডজাস্ট করে জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। এরপর আপনাদেরকে উপরে আরও ইরেজ অপশানে ক্লিক করতে হবে, জুম আউট করবেন। জুম আউট করার পর আপনাদেরকে সাইজটাকে বড় করতে হবে এবং হার্ডনেসটাকে কমিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 5% করে দিচ্ছি। তারপর এরকমভাবে আপনি ব্রাশ করে নেবেন, দেখবেন এরকমভাবে আপনার কিন্তু ফেড হয়ে যাবে টেক্সটটা। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের কিন্তু এই টেক্সটটা অ্যাডজাস্ট হয়ে গেল। এরকমভাবে খুব সহজে এই টাইপের ফটোগুলোকে আপনি এডিটিং করতে পারবেন। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। আর আমি যে PicsArt অ্যাপ্লিকেশনটা ইউজ করছি এটার লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে পিন করা থাকবে। তো অবশ্যই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। এরপর ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ PNG এটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনার কোয়ালিটিফুলভাবে ফটোটা সেভ হবে। তো তারপর সেভ আইকনে ক্লিক করে ফাইনালি ফটোটাকে গ্যালারিতে সেভ করে নেবেন।